স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না, ভারত সফর নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী। ব্যবসায়ী নাসির হত্যা চেষ্টা মামলার অভিযোগ গঠন 1 অক্টোবর, আদালত থেকে পরিমণির জামিন। নিজের নাক কেটে অস্ট্রেলিয়ার যাত্রা ভাঙল বাংলাদেশ, প্রথমবারের মতো সেমিতে আফগানিস্তান। সাভারের বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে জামিন দেয়। এর আগে সকালে এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি। শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করে আদালত তার জামিন দেয়। আগামী 1 অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গত 18 মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। দর্শক, শিরোনামই জানাচ্ছিলাম, শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে না, দেশের স্বার্থও বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করেন ডক্টর ইউনূসের সাজার পেছনে সরকারের কোনো হাত নেই। ভুক্তভোগী শ্রমিকদের মামলার কারণেই তার বিচার হচ্ছে। 15 দিনের ব্যবধানে দুইবার ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে সরকার প্রধান জানান, এবারের সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন ও 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সুবিধার্থে আর ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে মিত্রশক্তি ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? এরপর বিক্রিটা হয় কিভাবে? সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশের প্রস্তাবে বিবেচনা করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর কিছু টাকা তিনি শোধ করেছেন, আর এটাই প্রমাণ করে তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। কিছু মানুষ অসৎ পথে এত অর্থ বানিয়ে ফেলে, পরে একটা সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো করে কোনো লাভ নেই। ওই 98 সেই সময়। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ভারত থেকে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের বানভাসীদের। নদ নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বসত বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়কে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলছে। এবারের বন্যায় কুড়িগ্রামে 2500 হেক্টর জমির বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমি ফসল নষ্ট হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গ্যাস ভিত্তিক জেনারেটরের জন্য দেশে প্রথমবারের মতো প্রোপেন বাজারজাত শুরু করেছে এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিগ্যাস। শতভাগ প্রোপেন বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পুরোপুরি প্রস্তুত প্রতিষ্ঠানটি। শুরুতেই ওয়াকেশা ইনো ব্র্যান্ডের গ্যাস জেনারেটর অপারেট করায় সাফল্য অর্জন করেছে ইউনিগ্যাস। গত 2 বছর ধরে ইউনিগ্যাস ও ডানা ইঞ্জিনিয়ার্স গ্যাস ভিত্তিক জেনারেটরের জন্য জ্বালানি হিসেবে শতভাগ প্রোপেন ব্যবহার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসছে। নগদে জমি ক্যাম্পেইনে 5ম প্লট জিতেছেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন। ঈদ ক্যাম্পেইনে অংশ নিয়ে দেশে রেমিটেন্স পাঠিয়ে এই পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান এবং অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়ায় গিয়ে আলাউদ্দিনের কাছে প্লটের কাগজপত্র হস্তান্তর করেন। এই ক্যাম্পেইনে প্রবাসী কারো কাছে জমি হস্তান্তর এটাই প্রথম। ক্যাম্পেইনে 8 জন বিজয়ী একটি করে প্লট উপহার পাবেন। মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন 5ম বিজয়ী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। তিনি জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। কয়েক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। স্থানীয় সময় সোমবার কারাগার থেকে মুক্তির পর তিনি যুক্তরাজ্য ত্যাগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় তাকে কারামুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা 52 বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। 2010 ও 11 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি মামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর গাজায় আল সাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। হামলায় হামাস নেতা ইসমাইলি হানিয়ার বোন সহ পরিবারের 10 জন নিহত হন। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া। গত বছর 16 নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে আবারও ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা গাজাবাসীর উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে 11 বেসামরিক নাগরিকের। ফুটবলের খবর। ইউরো ফুটবলে গ্রুপ সি থেকে শেষ 16তে যাওয়ার মিশনে আজ স্লোভানিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় ডেনমার্কের প্রতিপক্ষ সার্বিয়া। এর আগে রাত 10টায় গ্রুপ ডিতে নেদারল্যান্ডস লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।
আর ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারানোর পর ডেনমার্কে বিপক্ষে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। এখন শেষ 16 রাস্তা পাকাপোক্ত করতে স্লোভেনিয়ার বিপক্ষে ড্র কিংবা জয়ের বিকল্প নেই থ্রি লায়ন্সদের। হারলেই কপাল পুড়তে পারে হ্যারি কেন ফিল ফোডেনদের। গ্রুপ ডির অবস্থা অনেকটাই উন্মুক্ত। সমান 4 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের পরেই আছে ফ্রান্স। গ্রুপের শেষ ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ পোল্যান্ড, যাদের বিপক্ষে অতীতে 17 বারের দেখায় 9 জয় আছে দিদিয়ার দেশামের শিষ্যদের। নাকে আঘাত পাওয়া এমবাপ্পের খেলা নিয়ে এখনও রয়েছে সংশয়। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানে থাকতে হবে ডাচদের। অস্ট্রিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স ভয়ের কারণ হতে পারে ভ্যান ডাইকদের জন্য। আর এই ম্যাচের উপরে নির্ভর করবে ডি গ্রুপে কার কার হাতে উঠবে শেষ 16 টিকিট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। কোপা আমেরিকায় গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে কাল চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 7টায়। আরেক ম্যাচে ভোর 4টায় পেরুর প্রতিপক্ষ কানাডা। কোপা আমেরিকার 16তম শিরোপার সন্ধানে আলবিসেলেস্তারা উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে শুরু করে এবারের আসর। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চিলি, যাদের হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মেসি বাহিনীর। তবে ড্র কিংবা হারে অপেক্ষা বাড়াবে আকাশী নীলদের। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 2015 সালে এই চিলির বিপক্ষেই ফাইনালে হারতে হয় তৎকালীন জেরার্ডো মার্টিনোর শিষ্যদের। 2016 সালেও একই দলের বিপক্ষে একই ফলের স্বাদ পায় মেসি বাহিনী। 2021-এ এসে গ্রুপ পর্যায়ে ফের দুই দল মুখোমুখি হলেও ড্র হয় ম্যাচটি। তাই নির্ভর নয়, চিলির করা মার্কিংয়ের ঝাঁজ মোকাবেলা করেই খেলতে হবে মেসি ডি মারিয়াদের। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে যতই অভিযোগ থাকুক আর্জেন্টিনার, সেসব উপেক্ষা করে চিলির সামনে কঠিন পরীক্ষা নামতে হচ্ছে কোপার বর্তমান চ্যাম্পিয়নদের। এই গ্রুপের অন্য দুই দল পেরু ও কানাডা একই দিন ভোরে মুখোমুখি হবে। এক হারে কানাডার পয়েন্ট 0 আর চিলির বিপক্ষে ড্রয়ে পেরুর পকেটে 1 পয়েন্ট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না, ভারত সফর নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী। ব্যবসায়ী নাসির হত্যা চেষ্টা মামলার অভিযোগ গঠন 1 অক্টোবর, আদালত থেকে পরিমণির জামিন। নিজের নাক কেটে অস্ট্রেলিয়ার যাত্রা ভাঙল বাংলাদেশ, প্রথমবারের মতো সেমিতে আফগানিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।